হ্যালো বন্ধুরা, জীবিকা বন্ধু চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের সামনে আলোচনা করব ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস মিশনের মাধ্যমে যে বিভিন্ন পদের নিয়োগ হতে চলেছে তারই সম্বন্ধে। তাহলে দেখো এখানে লেখা রয়েছে ওয়েস্ট বেঙ্গল ওয়েস্ট বেঙ্গল কোঅপারেটিভ সার্ভিস কমিশন। এর নিচে অ্যাড্রেস দেওয়া আছে, দেখো PWD বিল্ডিংস, ব্লক এ, গ্রাউন্ড ফ্লোর। তারপরে দেখো খাদ্য ভবন কমপ্লেক্স 11A, মির্জা গালিব স্ট্রিট, কলকাতা 7,87,000। তাহলে এর ঠিকানা। তো চলো শুরু করি। যে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বার দেখো 303/2020। তো অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান সিটিজেন্স। ভারতীয় নাগরিকদের কাছ থেকে দরখাস্ত নেওয়া হচ্ছে। টু বি সাবমিটেড অনলাইন থ্রু দ্য ওয়েবসাইট, এই যে websc.org, এইটা হচ্ছে অফিসিয়াল ওয়েবসাইট এদের। তো অনলাইন এখানে অ্যাপ্লিকেশান নেওয়া শুরু হয়ে গেছে 17/10/2020 থেকে। বিকাল 4টার পর থেকে তোমার এটা নেওয়া হবে 30/11/2020 পর্যন্ত। বিভিন্ন পদে নিয়োগ হতে চলেছে। পোস্টগুলা দেখে নাও। পোস্টগুলা রয়েছে দেখো নেম অফ দ্য ইনস্টিটিউশন, নাম দেখা রয়েছে। কোথায় নেওয়া হবে? বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড। এ পোস্ট রয়েছে দেখো গ্রেড 2, স্কেলও 2, ভ্যাকেন্সি রয়েছে 2টো। আর কারা পাবে? এটা হচ্ছে SC একজন নেওয়া হবে, ST একজন নেওয়া হবে। এদের কোয়ালিফিকেশান দেখো, মিনিমাম যে কোয়ালিফিকেশান শিক্ষাগত যোগ্যতা কত লাগে দেখো। গ্র্যাজুয়েট ইন এনি ডিসিপ্লিন, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলে হবে, প্লাস BCK। BCK মানে হচ্ছে বেসিক কম্পিউটার নলেজ। তাহলে যে 6 মাসের যে যদি কারোর কম্পিউটার কোর্স করা থাকে আর সাথে যদি গ্র্যাজুয়েট তারা হয়, যে কোনো শাখা, আর্টস হোক, সায়েন্স হোক, কমার্স হোক, তারা কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। এটা পোস্টের কোড রয়েছে। তোমাদের যখন ফর্ম ফিল আপ করে তখন কোড দিতে হবে, দিলে সেই যে পোস্টের জন্য অ্যাপ্লাই করছো তারই কোড দেওয়া রয়েছে। আর বেতন হবে দেখো 62,042 টাকা। পরে দেখো 2 নম্বরে দেখো বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, এখানে নেওয়া হবে। এতে রয়েছে গ্রেড 2 স্কেল 1-এ। আর তোমার ভ্যাকেন্সি রয়েছে একটা, এটা শুধুমাত্র STদের জন্য রয়েছে, মানে শিডিউল ট্রাইব। আর এতে তোমার কোয়ালিফিকেশান লাগবে, মানে শিক্ষাগত যোগ্যতা লাগবে BCom আর বেসিক কম্পিউটার নলেজ। এদের পোস্ট কোড রয়েছে দেখো 32, এই যে 32,002। আর এদের বেতন হচ্ছে দেখো 46,672 টাকা। এতে রয়েছে। পরে দেখো পরে দেখো নেম অফ ইনস্টিটিউট, এই যে কোথায় নেওয়া হবে দেখো বাঁকুড়া টাউন কোঅপারেটিভ ব্যাংক লিমিটেডে নেওয়া হবে। এখানে আছে পোস্টের নাম হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড 3। ভ্যাকেন্সি রয়েছে, খালি রয়েছে দেখো কটা পদ? 2টো পদ খালি রয়েছে। এটা তোমার জেনারেল লোকেদের জন্য। আর এখানে দেখো শিক্ষাগত যোগ্যতা লাগছে দেখো BCom প্লাস BCK। হ্যাঁ, কমার্স গ্র্যাজুয়েট হতে হবে, যারা কমার্সে গ্র্যাজুয়েট করেছো তার সঙ্গে 6 মাসে বা 1 বছরে তোমার বেসিক কম্পিউটার সার্টিফিকেট লাগবে। এর পোস্ট কোড রয়েছে, যখন অ্যাপ্লাই করবে এই কোডটা দিতে হবে। আর এর বেতন রয়েছে দেখো 21,842 টাকা। পরের দেখো, পরের রয়েছে তোমার সাউথ 24 পরগনাতে। দেখো সাউথ 24 পরগনা কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংক
লিমিটেড, এখানে নেওয়া হবে। এখানে তোমার পোস্টের দেখো অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট্যান্ট, অ্যাকাউন্ট্যান্ট পদে নিবে কজনকে? দুজনকে। আর এটাও জেনারেল ছেলেরা অ্যাপ্লাই করতে পারবে। আর কোয়ালিফিকেশান লাগবে বিকম, তার সাথে কম্পিউটার, বেসিক কম্পিউটার নলেজ। এতে তোমার স্যালারি হবে, বেতন হবে তোমার 16,120 টাকা পার মান্থ। এগুলো সব প্রতি মাসে। আচ্ছা, পরের দেখো 3 নম্বরে দেখো রায়গঞ্জ সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, এখানে তোমার নিয়োগ হতে চলেছে। এখানে তোমার কোন পোস্টে অ্যাপ্লাই করতে হবে দেখো, অ্যাসিস্ট্যান্ট বা সুপারভাইজার ক্যাশিয়ার গ্রেড 3 এই পোস্টে নেবে এতে 10 জনকে। এতে কিন্তু সবাই তারা সবাই অ্যাপ্লাই করতে পারবে, যারা আছে তোমার জেনারেল, ওবিসি এ তে আছে একটা, জেনারেলে আছে 5টা, ওবিসি এতে একটা পদ আছে, এসসিতে 2টো পদ আছে, ওবিসি বিতে একটা পোস্ট আছে, এসটিতে একটা। তো এই পদের জন্য সব ক্যাটাগরির লোকেরা আবেদন করতে পারবে। আর এতে শিক্ষাগত যোগ্যতা লাগছে গ্র্যাজুয়েট, এটাতে যে কোনো শাখায়, বিএতে গ্র্যাজুয়েট হলেও হবে, কমার্সে হলেও হবে, সায়েন্সে হলেও হবে। আর এতে তোমার বেতন থাকছে 25,247 টাকা পার মান্থ। পরে দেখো পরে রয়েছে বাঁকুড়া ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, এটাতে গ্রেড 3 দেখো, এতে ভ্যাকেন্সি রয়েছে 15টা। এতে এসসির জন্য 6টা পদ রয়েছে। আচ্ছা, এসসি ইসি এক্সামটেড ক্যাটাগরি সেখানে 3টা, এসটি একটা, ওবিসি এ 2টো, ওবিসি বি 3টে। হ্যাঁ, এটাতেও তোমার যে কোনো শাখার গ্র্যাজুয়েট হলে হবে। আর সঙ্গে কম্পিউটার নলেজ তো মাস্ট লাগছে, কম্পিউটার সার্টিফিকেট দরকার। এতে তোমার বেতন হবে 23,256 টাকা প্লাস ক্যাশ অ্যালোয়েন্স থাকছে, প্লাস ফিল্ড অথবা হচ্ছে ফিল্ড অ্যালোয়েন্স এক্সট্রা তোমার এখানে বেতন রয়েছে। পরে দেখো বিধাননগর সল্ট লেক, সল্ট লেকে আছে হোল সেল কনজিউমার্স কোঅপারেটিভ সোসাইটি লিমিটেড, এখানে এখানে কোন পোস্টে দেখো, সেলস কাম জেনারেল অ্যাসিস্ট্যান্ট এই পোস্টে নিয়োগ হবে 3 জনকে, 3টা পোস্ট আছে এখানে, জেনারেল 2টো আর এসসি একটা। এতেও তোমার যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, কমার্স হলে ভালো হয়, প্লাস তোমার হচ্ছে কম্পিউটার নলেজ যেটা আছে। এতে বেতন আছে 18,241 টাকা। তো পরের দেখো এখানে দার্জিলিং ডিস্ট্রিক্ট সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক লিমিটেড, এখানে নিবে তোমার গ্রেড 3 পোস্টে, এখানে 11 জন, 11টা পোস্টে নেওয়া হবে। জেনারেলে সবাই, এটা জেনারেলদের জন্য, জেনারেলে 11টা পোস্ট রয়েছে। এখানেও তোমার যে কোনো শাখায় গ্র্যাজুয়েট হলে হবে, কম্পিউটার নলেজ থাকতে হবে, প্লাস নেপালি ইন মাধ্যমিক, হ্যাঁ, বা আইসিএসসি, আর এবং এইচএস এবং আইএসসি ইকুইভ্যালেন্ট, মানে মাধ্যমিক পরীক্ষার দিকে তোমার নেপালি থাকতে হবে। এখানেও 28,701 টাকা বেতন। পরে দেখো পরে রয়েছে সাউথ 24 পরগনাতে দেখো, এখানেও সাউথ 24 পরগনা কোঅপারেটিভ এগ্রিকালচার অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ব্যাংকে, এখানে ফিল্ড অফিসার একটা পোস্ট জেনারেলদের জন্য। এখানে এইচএস হায়ার সেকেন্ডারি, মানে এইচএস হলেই হবে, তার সঙ্গে কম্পিউটার নলেজ দরকার। এখানে 11,065 টাকা প্রতি মাসে বেতন। 8 নম্বর পোস্টে, 8 নম্বরে দেখো জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ইউনিয়নে, পোস্টের নাম হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট, এখানে নিবে একজন, একটা পোস্ট আছে জেনারেলদের জন্য। এটাতে তোমার মাধ্যমিক হলেই হবে, তার সাথে কম্পিউটার নলেজ দরকার। এটা বেতন হচ্ছে প্রতি মাসে 19,500 টাকা। পরে দেখো 9 নম্বরে দেখো বারওয়ান রেঞ্জ সেকেন্ড ডিস্ট্রিক্ট কোঅপারেটিভ ইউনিয়ন, এখানে তোমার দেখো পদের নাম হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রুপ সি,
এতে একটা পোস্ট রয়েছে জেনারেলদের জন্য, এটাতেও তোমার মাধ্যমিক হলে হবে, আর গ্র্যাজুয়েট আর পোস্ট গ্র্যাজুয়েট উইল বি প্রিফার। মাধ্যমিক হলেও হবে, কিন্তু যদি কারো যদি গ্র্যাজুয়েশন থাকে বা মাস্টার ডিগ্রি করা থাকে তাহলেও সেটা ভালো। তার সঙ্গে কম্পিউটার নলেজ, এখানে তোমার বেতন হচ্ছে 9,500 টাকা। তো এখানে নিচে নিচে তোমাদের দিয়ে দিয়েছে, দেখো কি কি লাগবে তোমার অ্যাপ্লিকেশন। দ্য অ্যাপ্লিকেন্টস মাস্ট হ্যাভ অবটেন মিনিমাম কোয়ালিফিকেশন। তো যারা দরখাস্ত করবে তাদের এই যে যেসব যেসব যোগ্যতাগুলা বললাম, যোগ্যতার কথাগুলো বললাম, তাদের সেগুলো থাকা দরকার। হ্যাঁ, যখনই তোমার ফর্মটা পূরণ করছো তার আগে। আর এতে তোমার বেসিক কম্পিউটার নলেজ, যে BCK স্ট্যান্ডস ফর বেসিক কম্পিউটার নলেজ। তোমাদের আগে বলে দিয়েছি, এইগুলা দরকার। আর তোমাদের মাধ্যমিক সার্টিফিকেট, এইগুলা যখন তোমরা ফর্ম ফিল আপ করবে এইসব সার্টিফিকেটগুলো দিবে। হুম সেখানে গ্র্যাজুয়েশন ডিগ্রি বিভিন্ন এইগুলো লাগবে তোমার। ফর্ম ফিল আপ করার সময় সেগুলো কোন সালে মাধ্যমিক, এইচএস এইগুলো তোমাদের বলতে হবে। এবারে যোগ্যতা, সরি, বয়স দেখো, বয়স লাগছে তোমার জেনারেলদের জন্য দেখো 18 থেকে 40, মানে 18 হলেই ফর্ম ফিল আপ করতে পারবে, 40 পর্যন্ত বয়স। আর এসসিদের 18 থেকে 45, এসটিদের 18 থেকে 45, ওবিসি এ 18 থেকে 45, ওবিসি বি 18 থেকে 45। এবারে তোমরা যখন অ্যাপ্লাই করবে তোমাদের একটা ইমেল অ্যাড্রেস থাকা দরকার আর মোবাইল নাম্বার। এগুলা কি কি লাগবে দেখো, তোমাদের পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, সিগনেচার, পাসপোর্ট সাইজ ফটো, সই, তারপরে বাম হাতের ছাপ লাগবে, 3 নম্বরে আছে। 4 নম্বরে দেখো অ্যাডমিট কার্ড সার্টিফিকেট, অর্থাৎ মাধ্যমিক ইকুইভ্যালেন্ট এক্সামিনেশানে মাধ্যমিকের যে সার্টিফিকেট অ্যাডমিট এগুলো লাগবে। কাস্ট সার্টিফিকেট 5 নম্বরে আছে, কাস্ট সার্টিফিকেট, এগুলো সব লাগবে। তাহলে তোমরা একবার ভালো করে দেখে নিবে, এটা ভালো করে পড়ে নাও, পড়ে দিলাম তোমাদের। আর অ্যাপ্লাই করতে যে ফিসটা লাগবে, তোমাদের যারা জেনারেল বা এক্সামটেড ক্যাটাগরি তাদের তোমাদের লাগবে 400 টাকা এক্সামিনেশান ফি, ফর্ম ফিল আপ করতে। প্রসেসিং ফি 250 টাকা, টোটাল পেমেন্ট করতে 650 টাকা। আর এই যে ওবিসি দেখো, ওবিসি, ওবিসি এ, ওবিসি বি, ওবিসি সি, ওবিসি এ ই সি এক্সামটেড ক্যাটাগরি, ওবিসি বি ই সি এক্সামটেড ক্যাটাগরি, এদেরও তোমার লাগছে 400 টাকা, 250 টাকা, টোটাল তোমার 650 টাকা। আর তোমার এসটি দেখো, এসসিতে কিছুই লাগছে না, এখানে ওদের শুধু খালি 250 টাকা করে লাগছে এসসি এসটিদের। তো এসসি এসটিদের মোট 250 টাকা করে, আর বাকি দিয়ে তোমার জেনারেল ওবিসি দিয়ে তোমার 650 টাকা করে লাগছে। তো পরে দেখো এখানে তোমরা নেট ব্যাংকিং এর মাধ্যমে দিতে পারবে, এখানে 15 টাকা এক্সট্রা লাগবে তোমার জিএসটি। এবারে দেখো সিলেকশন প্রসেস কি রকম হবে। এখানে তোমার দেখো অনলাইন এক্সামিনেশন হবে, পেপার 1-এর জন্য 150খানা, 150 নম্বরের পরীক্ষা হবে, 150খানা এমসিকিউ থাকবে। তারপরে দেখো এখানে কিন্তু কি কি বিষয়ে পরীক্ষা হবে, দেখো 5টা সাবজেক্টের পরীক্ষা হবে। কি কি দেখো, এই যে কোয়ান্টিটেটিভ অ্যাপটিটিউড, টেস্ট অফ রিজনিং,
তারপরে জেনারেল অ্যাওয়ারনেস, তারপরে তোমার ইংলিশ, বেঙ্গলি অথবা নেপালি যাদের যা আছে, এইগুলো কিন্তু 5টা বিষয়ের উপর পরীক্ষা হবে। মোট হবে 150 মার্কের পরীক্ষা। আর এতে নেগেটিভ মার্কিং আছে, 4টা ভুল হলে 1 নাম্বার করে কাটা হবে। পরীক্ষার সময় থাকবে 2 ঘন্টা। পরে সেকেন্ড স্টেজে দেখো, সেকেন্ড স্টেজে এই যে ক্যান্ডিডেটস অফ পোস্ট, এই যে এইসব পোস্টের জন্য কি কি থাকছে, এখানে থাকছে ফান্ডামেন্টাল অফ অ্যাকাউন্টেন্সি অ্যান্ড জেনারেল ব্যাংকিং অ্যাওয়ারনেস। এখানে তোমার আছে 100খানা প্রশ্ন, 100 নাম্বারের। এখানে তোমার পরীক্ষার টাইম থাকবে 1.5 ঘন্টা। স্টেজ 3তে দেখো, তারপরে স্টেজ 3তে থাকবে তোমাদের কম্পিউটার টেস্ট, বেসিক কম্পিউটার, এটা 50 নাম্বারের। তো এইগুলো ছিল আজকে যে ফর্মটা তাদের সম্বন্ধে তোমাদের ডিটেলস জানালাম। তোমরা একটা ভালো করে জেনে নিবে আরো। এখানে যে অফিসিয়াল যে ওয়েবসাইটটা রয়েছে, ওয়েবসাইটটার নাম দেখো, ওয়েবসাইটে www.webcsc.org। এই ওয়েবসাইটে গিয়ে তোমরা ভালো করে দেখে নিবে। ঠিক আছে বন্ধুরা, আমাদের চ্যানেলটিকে, আমাদের জীবিকা বন্ধু চ্যানেলটিকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে দাও, যাতে তোমাদের জন্য এইরকম বিভিন্ন চাকরির খবর নিয়ে আসতে পারি। বন্ধুদের কাছে শেয়ার করো, যাতে তোমাদের বন্ধুরাও উপকৃত হয়।